ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় সরকার। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এখনও আশা ছাড়ছেন না তিনি। ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস, ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে আইসিসি। ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি চূড়ান্তভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবিও। নিরাপত্তা সংকটের মাঝেও আইসিসির অনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি, এমন সিদ্ধান্ত জানানোর অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটারদের মতামত জানতেই ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে বসলেন। ঢাকার একটি 5 তারকা হোটেলে একে একে প্রবেশ করলেন লিটন, মিরাজ, ইমন, সাইফ, সাকিব, হাসান মাহমুদরা। খানিক বাদেই এলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সবার মাঝেই উৎকণ্ঠা। ঘণ্টাখানিক মিটিংয়ের পর ক্রীড়া উপদেষ্টা আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানালেন। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেনি, বরং বিশ্বকাপটা শুধু ভারত ছাড়া অন্য দেশে খেলতে চায়, সেটি মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান তিনি এখনো আশা ছাড়ছেন না। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ক্রিকেটাররা কি চান সেই বিষয়টা অবশ্য কিছু জানা যায়নি। লিটন, মিরাজরা গণমাধ্যম এড়িয়ে গেছেন। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। বিসিবি আইসিসিকে তাদের সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে। এবার আইসিসির সিদ্ধান্ত নেবার পালা। বাংলাদেশকে রেখে নাকি বাদ দিয়ে তারা বিশ্বকাপ আয়োজন করবে সেটা বলে দেবে সময়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আইসিসির সবশেষ বোর্ড সভা বিসিবির সভাপতির জন্য ছিল শকিং। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসির বিশাল মিস। ক্রিকেটারদের সঙ্গে সভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারত পাকিস্তানে যেতে না চাইলে সমাধান আছে, কিন্তু বাংলাদেশের জন্য নেই, এমন দ্বিমুখী নীতি মনে করিয়ে দিয়ে বুলবুল বলেন, বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেট পছন্দ করা একটা দেশ বিশ্বকাপ না খেললে সেই প্রভাব পড়বে ভারতের অলিম্পিক বা কমনওয়েলথ গেমস আয়োজনেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা থেকে শুরু, সেই জল গড়াতে গড়াতে বহুদূর। নিরাপত্তাজনিত কারণে ঘটনার শুরু থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল ছিল বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পরও সিদ্ধান্ত বদলায়নি। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজড। আমরা সকলে বলছি শ্রীলঙ্কা কো হোস্ট না, শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আইসিসির সঙ্গে বার কয়েক সভাও করেছে বিসিবি। সবশেষে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত আসে ভেন্যু পরিবর্তন সম্ভব না, বাংলাদেশকে খেলতে হবে ভারতেই। আইসিসির দেয়া সংবাদ বিজ্ঞপ্তির ভাষাও ছিল অত্যন্ত কঠোর। বলা হয়েছিল মুস্তাফিজ ইস্যু বিচ্ছিন্ন ঘটনা, দলের প্রতি নির্দিষ্ট কোনো হুমকিও নেই। বিসিবি প্রেসিডেন্ট জানালেন, সভায় যা ঘটেছিল তা ছিল অত্যন্ত শকিং। যে মিটিংটা হয়েছিল সেখানে কিছু শকিং বিষয় ঘটেছিল। ভোট হয়েছে, ভোটের নাম্বারটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না, কেননা আইসিসি সেটা বলতে বারণ করেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নাম্বার দেখতে পাচ্ছি।
সামনে অলিম্পিক আয়োজনের জন্য বিড করবে ভারত। আমিনুল ইসলাম বুলবুলের মতে বাংলাদেশের মতো ক্রিকেট লাভিং একটা দেশ নিরাপত্তার জন্য বিশ্বকাপের মতো আসরে না খেললে সেই প্রভাব পড়তে পারে অলিম্পিক কমনওয়েলথ গেমসেও। বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। সেই 1999 সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। বিসিবি সরকারের অনড় অবস্থানে গত 27 বছরে প্রথমবার বিশ্বকাপ মিস করার শঙ্কায় বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে অনলাইনে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সরাসরি চলে যেতে চাই তার কাছে। আশরাফুল ভাই, আইসিসির চাপের মুখে পড়েও বাংলাদেশ এবং বিসিবি তাদের সিদ্ধান্তে অটল ছিল, অর্থাৎ বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না। এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা একটা হতাশাজনক আমাদের জন্য, যারা স্পোর্টসম্যান, যারা আমরা ক্রিকেট খেলি। আমরা শুরু করেছিলাম 99 ওয়ার্ল্ড কাপে, আমাদের প্রথম আইসিসি ইভেন্ট খেলা। তখন আমি ছোট ছিলাম। 97-এ যখন আমরা আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলাম, আমরা ওয়ার্ল্ড কাপ খেলার সার্টিফিকেটটা পেয়েছিলাম। তো এবার যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে খুবই হতাশাজনক। প্রত্যেকটা প্লেয়ার, যারা অলরেডি টিম কিন্তু সিলেক্ট করা হয়ে গিয়েছিল, লাইক পারভেজ ইমন, সাইফ হাসান, তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল। তো তারা খেলতে পারছে না, তাদের জন্য অবশ্যই কষ্ট লাগছে। কিন্তু এমন একটা সিচুয়েশনে আমরা এখন আছি, তো গভর্নমেন্ট যদি বলে সেই জায়গায় তো আসলে আমাদের কিছু করার থাকবে না। গভর্নমেন্টের তো কিন্তু চায় যে আমরা খেলতে যাই। যেহেতু মোস্তাফিজের ইস্যুটা আমরা সবাই জানি যে আইপিএল থেকে আর কি এই প্রথম যে হাইয়েস্ট পেমেন্ট দিয়ে তাকে নেওয়া হয়েছিল, এই প্রথম যে ডিজার্ভিং যেই টাকাটা পাওয়া উচিত, যে পারফরমেন্স সে লাস্ট 10 বছর ধরে করে আসছেন, সেইভাবে সে পাচ্ছিল না। তো এইবার পেয়েছিলেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছেন, ডেফিনেটলি একটা প্লেয়ারকে আপনি যদি সিকিউরিটি না দিতে পারেন, সেই জায়গায় পুরা টিম এবং বাংলাদেশের ফ্যান, সাংবাদিক সবাই কিন্তু আমাদের ফলো করে। তো তারা যেতে পারবে না, তাদের যদি সমস্যা হয়, একটা মানুষের যদি সমস্যা হয়, সেটা তো অবশ্যই গভর্নমেন্টকে এটা প্রশ্নবোধক হবে। তো সেই জায়গায় আসলে যেতে পারছি না, এটা তো দুঃখজনক। একদমই তাই। আশরাফুল ভাই, এর চেয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত কি নিতে পারতো বা নেয়ার সুযোগ কি ছিল বিসিবি এবং সরকারের সামনে? বিসিবির তো কোনো সুযোগই নাই, কারণ বিসিবি যেটা চেষ্টা করেছেন আইসিসির সাথে জিনিসটা বোঝানোর জন্য, যেন আমরা ইন্ডিয়া না যে শ্রীলঙ্কায় যেন খেলি। কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে যাবে না বলেই কিন্তু লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছে সেখানে দুবাইতে হয়েছিল। তারপর এশিয়া কাপও কিন্তু সেম ঘটনা হয়েছে। তো সেই জায়গায় একটা তো আইসিসির একটা অপরচুনিটি ছিল যে আমাদের হয়তোবা শ্রীলঙ্কাতে পাঠানোর, কিন্তু ইন্ডিয়া আসলে যে জিনিসটা করেছে যে ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আইপিএল হতো। তো ওয়ার্ল্ড কাপটা হওয়ার পরে যদি মুস্তাফিজের সাথে এই জিনিসটা তারা দুই বোর্ডের সাথে বসে আলাপ করতো, ডিফারেন্ট রেজাল্ট হতো। কিন্তু তারা দেখেন ওয়ার্ল্ড কাপের আগে মুস্তাফিজের বিষয়টা নিয়ে করার কারণেই কিন্তু এই ঘটনাটা হচ্ছে আর কি।
আশরাফুল ভাই, বিসিবির নিয়ে এই সিদ্ধান্তে আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোনো ইম্প্যাক্ট কি পড়বে এবারের বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে না পারে? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনার এখন যে গভর্নমেন্টটা আছেন 12ই ফেব্রুয়ারিতে আমাদের ন্যাশনাল ইলেকশন, সেখানে আহ, নতুন একটা যখন ইলেকশনে নতুন একটা দল আসবে, তখন অবশ্যই ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে বসে আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো সব প্রায়োরিটির সাথে সাথে আমাদের ক্রিকেট তো থাকবে। যেহেতু আমরা আমি চাই না অ্যাজ এ স্পোর্টসম্যান যে ক্রিকেটের সাথে রাজনীতি আসুক। তো অবশ্যই নতুন গভর্নমেন্ট যখন আসবে তখন আমাদের ক্রিকেটের পার্টটাও থাকবে এবং তখন হয়তো বা সলিউশন হয়ে যাবে। আমি আশা করি এটা বেশি লম্বা সময় সমস্যা হবে আমার মনে হয় না। একদমই তাই। আশরাফুল ভাই, এবারের বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে যেত, আপনার কিন্তু অভিষেক হতো একটু ভিন্ন অ্যাঙ্গেলে, কোচ হিসেবে আপনার অভিষেক হতো, সেই বিষয়টা নিয়ে কিছুটা কি আক্ষেপ কাজ করছে আপনার মনে? দেখেন, আমি যেহেতু আসলে বললেন যে আমি একটা নতুন রোলে সুযোগ পেয়েছি, বাংলাদেশ টিমের লাস্ট সিরিজে ছিলাম। হ্যাঁ, এটা তো একটু খারাপ লাগছে, কিন্তু যেহেতু আমি খেলেছি, আমি 3টা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলেছি এবং 4টা টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি 2টা খেলেছি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2টা খেলেছি। কিন্তু আমার ন্যাশনাল টিমের ফার্স্ট ট্যুরটাও কিন্তু আমি খেলতে পারিনি। আমি যে ফার্স্ট ট্যুরের সুযোগ পেয়েছিলাম তখন সেম ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলার জন্য ওই সিরিজটা হয়নি। তো আমি আজকে ওই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছিলাম পারভেজ ইমনের সাথে, যে আমারও প্রথম যে বাংলাদেশ টিমে আমি সুযোগ পেয়েছিলাম, ওই সিরিজটা আমরা খেলতে পারিনি। তারপরে যদি আমি 4 মাস পরে আবার জিম্বাবুয়েতে আমরা খেলতে গেলাম, সেখানে সুযোগ পেয়েছি। তো অবশ্যই দেশ তো প্রথম, ক্রিকেট তো আমরা খেলবোই, কিন্তু বেঁচে থাকলে হয়তোবা টিমের সাথে অনেক ট্যুর করব। কিন্তু এমন একটা সিচুয়েশনে আছে যে আমাদের শুধু প্লেয়াররা আমরা হয়তোবা সেফ থাকতাম, কিন্তু সাধারণ মানুষ যারা আমাদের ভক্ত, সাংবাদিক, ওনারা হয়তোবা সেফ নাও থাকতে পারতো। সেই কারণেই আসলে গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছেন। তো সেটা আমরা অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। তুমি তাই। যেমনটা বলছিলেন, ক্রিকেটাররা সবার আগে, দেশটা সবার আগে। এই যে দেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার এই বিষয়টা বিশ্ব ক্রিকেটে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, আপনি যদি লাস্ট 2008 থেকে আইপিএল খেলছে, ওই আইপিএল এর সময় 2 মাস কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটই হয় না। তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইসিসি যে কতটা পাওয়ারফুল এটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আর কি নতুন গভর্নমেন্ট আসার পরে আমি আশা করবো যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে আমরা হয়তোবা সলভ করে ফেলবো। আমি ব্যক্তিগতভাবে চাই ক্রিকেটের মধ্যে কোনো রাজনীতি না, আমরা যেন সবাই সবার দেশে যাবে, খেলবে। এটা একটা আমাদের খেলাটা কিন্তু বাংলাদেশের 18-20 কোটি মানুষের একটা ভালোবাসা। তো ওই জায়গায় আমি আশা করবো যে আমাদের নতুন গভর্নমেন্ট এসে হয়তোবা এই জিনিসটা তাড়াতাড়ি সলভ করে ফেলবে। সবকিছু ঠিক হয়ে যাবে অতি দ্রুত, এমনটাই আসলে আমরা প্রত্যাশা রাখতে পারি আপাতত। আশরাফুল ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার থটসগুলো শেয়ার করার জন্য। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, টি20 বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে না পারলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। বুধবার এক বিবৃতিতে আইসিসি জানিয়ে দিয়েছে, টি20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর সুযোগ নেই। খেলতে হলে ভারতেই খেলতে হবে, না হলে
বাংলাদেশের জায়গায় সুযোগ পাবে স্কটল্যান্ড। এমন ঘটনার পর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের দাবি, বাংলাদেশ যদি কোনোভাবে এই বিশ্বকাপ খেলতে না পারে, বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে পাকিস্তান। এর আগে বিসিবির দাবির পক্ষে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। এবারে মাঠের ক্রিকেটে ফিরতে চাই। বিপিএল এর গ্র্যান্ড ফিনালে আগামীকাল ফাইনালের মহারণে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের অন্যতম ব্যালেন্সড দল রাজশাহীকে শিরোপা এনে দিতে চান কোচ হান্নান সরকার। আর পুরো আসরে চমক ও ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রামকে প্রথম শিরোপা এনে দিতে চান অধিনায়ক শেখ মেহেদী হাসান। মিরপুরের হোম অফ ক্রিকেটে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। ব্যানারে ব্যানারে পুরো স্টেডিয়াম চত্বর পরিপূর্ণ, সাজসজ্জার কমতি নেই। বিপিএল এর ফাইনালের আগে ঝলমলে মিরপুরের হোম অফ ক্রিকেট। সবকিছুই আছে, কিন্তু তারপরও যেন কি একটা নেই। নেই আনন্দ, নেই উচ্ছ্বাস। ট্রফি নিয়ে ফটোশুট নেই, হয়নি ক্যাপ্টেন্স মিট। কারণটা সবার জানা, কোয়ালিফাই করেও আইসিসির হটকারিতায় বিশ্বকাপটা হয়তো খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। আর তাই প্রাণহীন বিপিএল এর ফাইনাল। বিপিএলের অকশন হবার পর চট্টগ্রামের এই দলটাকে ছন্ন ছাড়া ভাবছিল সবাই, ভাবছিল অসৎ উদ্দেশ্যের গন্ধ। তবে বিসিবির দায়িত্ব নেওয়ার পর যেন জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছে সব কিছুই। ক্যাপ্টেন শেখ মেহেদী দুর্দান্ত পারফরমেন্স করেছেন শরীফুল ইসলাম থেকে শুরু করে দলের দেশি বিদেশি সকল ক্রিকেটারই। আর তাই তো চট্টগ্রাম সবাইকে চমকে দিয়ে সবার আগে বিপিএলের ফাইনালে শিরোপা জয় থেকে এক ধাপ দূরে। ফাইনালে যেহেতু উঠছি, শিরোপার স্বপ্ন কেন দেখবো না ভাই, সবাই দেখবে। বাট আগামীকালের দিনটা যাদের উপর থাকবে তারাই ভালো ক্রিকেট খেলবে, যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। আমরা সবাই প্লেয়াররা কালকে বিপিএল ফাইনাল খেলা আছে সেটা নিয়েই সবাই প্রিপারেশন আছে এবং চিন্তাও করতেছে বিপিএল ফাইনাল খেলা নিয়ে। ওয়ার্ল্ড কাপটা আসলে আমাদের হাতে না, এটা ম্যানেজমেন্টের হাতে। তারা যেটা আমাকে যেভাবে বলবে, আমাদের যারা ওয়ার্ল্ড কাপ টিমে আছে তারা সেভাবেই যাবে আর কি। কাগজ কলমের শক্তিতে চট্টগ্রামের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে রাজশাহী, কিন্তু মাঠের পারফরমেন্সে চট্টগ্রাম সমানে সমান। রাজশাহীর সাথে এবারের আসরের 3 মোকাবেলায় 2টি জয় পেয়েছে চট্টগ্রাম, যার মধ্যে সবশেষটি আবার কোয়ালিফায়ার 1-এ। শরীফুল ইসলাম আর আমির জামাল নেতৃত্ব দেবে চট্টগ্রামের পেস ডিপার্টমেন্টে। আর ব্যাটিংয়ে ত্রাতা হতে পারেন নাইম শেখ ও হাসান নামাজ। সেই সাথে স্পিনে তানভীর ইসলাম ও ক্যাপ্টেন শেখ মেহেদী তো আছেনই। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম সেরা দল রাজশাহী, বিশেষ করে দলটির লোকাল ক্রিকেটারের কালেকশন অসাধারণ। অধিনায়ক নাজমুল শান্ত দলের টপ স্কোরার, সেই সাথে তানজিদ তামিম, মুশফিকুর রহিম, রিপন মণ্ডল, আব্দুল গফফার সাকলাইনের মতো পারফর্মাররা আছে দলে। বিদেশি রিক্রুটও টপ ক্লাস। সাহেবজাদা ফারহান, জিমি নিশাম, কেন উইলিয়ামসন, বিনুরা ফার্নান্দোরা একাই গড়ে দিতে পারেন ব্যবধান। তাই তো শিরোপায় চোখ রাজশাহীর। নিশ্চিতভাবে একটা সুন্দর ট্রফি বা ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাটা মনে কালকে শেষ হবে। সেটা ট্রফি শুধু প্লেয়ারদের হাতে না, তার প্লেয়ারদের হাতে যাওয়ার আগে বা টিমের হাতে যাওয়ার আগেও মনে একটা চমক থাকতে পারে। সেটা কালকে আপনারা দেখতে পাবেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপের খবর। নামিবিয়াকে 80 রানের বড় ব্যবধানে হারিয়ে বাছাই পর্বের সুপার 6-এ উঠল বাংলাদেশ, যেখানে সুপার 6-এর শীর্ষ 4-এ থাকলেই জুনে ইংল্যান্ড আসরে জায়গা করে নেবে নিগার সুলতানা জ্যোতির দল। নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চতুর্থ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন 13 রান করা শারমিন সুক্তা। দিলারা আক্তারের ব্যাট থেকে আসে 25 রান, আর 27 রানে সাজঘরের পথ দেখেন সোবহানা মোস্তারি। নির্ধারিত ওভার শেষে স্বর্ণা আক্তারের 23 রানের ক্যামিওতে 7 উইকেট হারিয়ে 144 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রাবেয়ার জোড়া শিকারে 2 উইকেট হারায় নামিবিয়া। 19 রান করে ফেরেন অধিনায়ক উইটম্যান। এরপর সঞ্জিদা আক্তার মেঘলা, রাবেয়া ও ফাহিমার বোলিং তাণ্ডবে তাসের ঘরের মতো উইকেটের পতন হলে খেই হারায় নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে মাত্র 64 রানেই গুটিয়ে যায় তারা। এবারে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। আসরে টিকে থাকার মিশনে কাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। হারারেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। গ্রুপ পর্বের বাধা পেরুতে এই ম্যাচে জিততেই হবে যুবা টাইগারদের। আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচের ভারতের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। তাতে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে লাল সবুজের প্রতিনিধিরা। বিপরীতে সমান 1 পয়েন্ট নিয়ে নেট রান রেটে
পয়েন্টে পিছিয়ে গ্রুপের 4 নম্বরে আছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-19 দল। গেল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল টাইগার জুবাররা। দু দলের একমাত্র মুখোমুখি সেই লড়াইয়ে 121 রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।